রাধে রাধে। ফাইনালি আমার জন্মদিন 19 ফেব্রুয়ারি। তো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। ফেসবুক, ইনস্টা এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে ছোটোবেলার জীবন সত্যি খুব সুন্দর। এটা কিন্তু সত্যি কথা, কারণ ছোটোতে চকলেট হাতে নিয়ে স্কুলে গিয়ে প্রত্যেকটা প্রিয় বান্ধবীকে এক্সট্রা চকলেট দেওয়া, অ্যান্ড যাদেরকে ভালো লাগতো না জাস্ট একটা করে। যাই হোক, তো সেসব দিন কথা মনে করতে করতে আমি সকালে উঠে ছাদে গিয়ে একটু যোগা করে নিয়েছি। আর আমার দিদির সেদিন খুব শরীর খারাপ ছিল, সেই জন্য আমি একাই গেছিলাম আমার নামে জন্মদিনে পুজো দিতে। ননি থেকে নিয়ে আসা এই সিলভার আংটিটা আমাকে মায়ে দিত, বাট তাড়াতাড়ি কাজে চলে যাওয়ার জন্য দিদিকে দিয়ে গেছে, দিদি আমাকে দিল। আমার রিয়াকশন দেখে বুঝতেই পারছো কতটা ভালো লেগেছে। আর এই যে স্পেশাল ওয়ান ওটা হলো আমার দিদি। আমার মা আর দিদি হলো আমার স্পেশাল ওয়ান, যে আমাকে গিফট দেবে, আর কেউ নেই। যাই হোক, তো পুজো দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো পুজো। আমি বাড়ি চলে এসেছিলাম, অ্যান্ড বাদ বাকি দিনে কি হলো সেটার জন্য সেকেন্ড পার্টে অপেক্ষা করে থাকতে হবে। টাটা। রাধে রাধে। ফাইনালি আমার জন্মদিন 19 ফেব্রুয়ারি। তো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। ফেসবুক, ইনস্টা এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে ছোটোবেলার জীবন সত্যি খুব সুন্দর। এটা কিন্তু সত্যি কথা, কারণ ছোটোতে চকলেট হাতে নিয়ে স্কুলে গিয়ে প্রত্যেকটা প্রিয় বান্ধবীকে এক্সট্রা চকলেট দেওয়া, অ্যান্ড যাদেরকে ভালো লাগতো না জাস্ট একটা করে। যাই হোক, তো সেসব দিন কথা মনে করতে করতে আমি সকালে উঠে ছাদে গিয়ে একটু যোগা করে নিয়েছি। আর আমার দিদির সেদিন খুব শরীর খারাপ ছিল, সেই জন্য আমি একাই গেছিলাম আমার নামে জন্মদিনে পুজো দিতে। ননি থেকে নিয়ে আসা এই সিলভার আংটিটা আমাকে মায়ে দিত, বাট তাড়াতাড়ি কাজে চলে যাওয়ার জন্য দিদিকে দিয়ে গেছে, দিদি আমাকে দিল। আমার রিয়াকশন দেখে বুঝতেই পারছো কতটা ভালো লেগেছে। আর এই যে স্পেশাল ওয়ান ওটা হলো আমার দিদি। আমার মা আর দিদি হলো আমার স্পেশাল ওয়ান, যে আমাকে গিফট দেবে, আর কেউ নেই। যাই হোক, তো পুজো দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো পুজো। আমি বাড়ি চলে এসেছিলাম, অ্যান্ড বাদ বাকি দিনে কি হলো সেটার জন্য সেকেন্ড পার্টে অপেক্ষা করে থাকতে হবে। টাটা।